নমস্কার সুপ্রিয় দর্শক, আমতা টিভিতে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে চলে এসেছি আমি হাওড়া জেলার আমতার রসপুরের উত্তর রসপুর, একেবারে আমতা 1 নম্বর ব্লকেরই উত্তর রসপুরের বছর 2 থেকে একটু বেশি, বছর 2-এর সোহান গুছাই, যিনি এই 2 বছর বয়সেই কিন্তু করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড। হ্যাঁ, কিসের উপরে? সে আইবিআর অ্যাচিভার ফর অ্যাচিভিং 15টি হিস্টোরিক্যাল প্লেসের নাম বলেছে, 37টি গাড়ির নাম বলেছে, 10টি জিকের উত্তর করেছে এবং তার সাথে সাথেই 20 রকম পাখির নাম বলেছে, 45 রকম অ্যানিমেল জীবজন্তুর নাম বলেছে, তার সাথে সাথেই কিন্তু 22 রকম মাছের নাম বলেছে এবং 20 রকম ফুড, তার সাথে সাথে 55টি মিসলেনিয়াস ওয়ার্ড অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড বলেছে। তো এবং সেই জন্যেই কিন্তু তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম এসেছে এবং সুদূর দিল্লির হরিয়ানা থেকে, সেখান থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য তাকে অ্যাচিভিং করা হয়েছে আর তাকে সিলেকশন করা হয়েছে। তো শুধু আমতা নয়, গোটা হাওড়া জেলার জন্য কিন্তু এটা একটা গর্বের বিষয়। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ওনার মা এবং ওনার বাবা আছেন, আর তার সাথে সাথে সোহান গুছাই, যাকে নিয়েই এই এত বড় অ্যাচিভমেন্টটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর, সেই সোহান গুছাইও আমাদের সঙ্গে আছে। আমরা সরাসরি প্রথমে ওনার বাবার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন আপনার ছেলের এই অ্যাচিভমেন্টকে নিয়ে? আমাদের তো খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রথম থেকেই চেষ্টা ছিল যে ওকে একটু ভালো পড়াশোনা করানোর। তো সেটা ওর মা যখনই সময় পায় তখনই এই নিয়ে চেষ্টা করে। তো ওর মায়েরও ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তোলানোর, মানে ও অনেক দেখেছে যে এরকম ছেলেরা নাম তুলতে পারে। তো সেই রকম চেষ্টা করেছে, করে মানে যা আলটিমেটলি মানে আমরা সফল হয়েছি। বাবা হিসাবে কতটা গর্ব লাগছে? গর্ব তো অবশ্যই হবে, এর চেয়ে বড় গর্ব কিছু নেই। আমরা আবার কথা বললাম সোহান গুছাইয়ের মা। বাবা তো অনেক ক্ষেত্রে কাজে চলে যান, বাড়ির বাইরেই থাকেন, কিন্তু যেই মা সেই একেবারে ছোট শিশু, বুঝতে পারছেন, সেই শিশুকে সমানভাবে পড়াশোনা থেকে নিয়ে সমস্ত কিছু গাইড, কিন্তু মায়ের যোগদানটা বেশি থাকে। দিদি ভাই, আপনি মা হিসাবে কতটা গর্ববোধ করছেন? আমি তো খুব মানে আমার খুব ভালো লাগছে যে আমার ছেলের এরকম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর নাম উঠেছে। আর আরো চেষ্টা করব যাতে ভবিষ্যতে ও আরো ভালো কিছু করতে পারে, আর আরো ভালো জায়গাতেও নাম তুলতে পারে, আর বড় হয়ে যেন ও ভালো কিছু একটা হতে পারে, সেটারই চেষ্টা করব। আপনি কি আশা করেছিলেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস আপনার ছেলের নাম উঠবে? সত্যি কথা বলতে ও 2 বছর বয়স পর্যন্ত ও কথাই বলতে পারতো না। 2 বছর বয়সের থেকে ও কথা বলা শিখেছে। আর দেখা যায় 15 থেকে 20 দিনের মধ্যেই ও জনি জনি ইয়েস পাপা এই কবিতাটা আমি মুখে মুখে বলতাম, তখন ও দেখলাম যে ও পুরোটাই বলতে পারছে। তখন আমি অবাক হয়ে গেলাম যে বাচ্চা তো সেরকম ভালোই পারছে, তাহলে আমি সেরকম ভাবেই তৈরি করার চেষ্টা করি। তখন থেকেই আমার এই জার্নিটা শুরু। তো এই যে মানে এইটুখানি বাচ্চা, মানে বলছেন যে 2 বছর বয়সে সে কথা বলতে পারতো না, আমার দিকে না, 2 বছর বয়স অব্দি কথা বলতে পারতো না, তারপরে যে তার মানে 2 বছর 10 মাস বয়স বললেন, তাই তো? এই 10 মাসে যে এত পরিবর্তন কিভাবে পসিবল? এটা আমি দেখলাম যে ওকে যখন একবার পড়ানো হচ্ছে, মোটামুটি ভাবে ও সেটা মানে ঠোঁটস্থ করে দিচ্ছে, ক্যাচ করতে পারছে। আর এখান থেকেই আমি ভাবলাম যে তাহলে ও সহজেই ক্যাচ করতে পারবে। আমার মনে একটা চিন্তাধারা এলো যে তাহলে আমি পড়ালে হয়তো ঠিকঠাক মতন ক্যাচ করতে পারবে সহজেই। সেইখান থেকেই আমি পড়ানো শুরু করি, আর এইভাবেই সফলতা। তো ভবিষ্যতে আপনার ছেলেকে কোথায় দেখতে চাইছেন? ভবিষ্যতে আমি চাই যে এশিয়া বুক অফ রেকর্ডসে আবার নাম তোলার চেষ্টা করব। এইভাবেই এগিয়ে যাব, দেখা যাক ও কি করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, যে ছোট সোহান একেবারে 3 বছর বয়স হয়নি, 2 বছরের একটু বেশি, তো সেই ছোট সোহানের এই অ্যাচিভমেন্টটাকে অন্যান্য মা বাবার ক্ষেত্রে যারা ভাবে হয়তো আমার ছেলে, প্রত্যেকটি গ্রামের মানুষ, আপনি অনেকে ভাবে যে আমার ছেলে কি করবে এই পরিস্থিতি, সেই সমস্ত মা বাবার ক্ষেত্রে আপনি কি বলবেন? সেই সমস্ত মা বাবাদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে বাচ্চাকে ঠিক মতন ছোটবেলা থেকেই তৈরি করুন, ঠিক মতন করে তাদেরকে সময় দিন, তাদের সঙ্গে সময় কাটান, তাহলেই বাচ্চা ঠিক তৈরি হয়ে যাবে। শহর আর গ্রামের মধ্যে এরকম কোনো পার্থক্য নেই, বাচ্চা তৈরি হওয়ার হলে সব জায়গাতেই তৈরি হবে। আপনার নামটা দিন। অনামিকা বিশ্বাস গাছুই। আপনি ছেলে একটু কথা বলতে পারবে তো? ভালো লাগে। তোমার নাম কি? সোহান গাছুই। আর তুমি কি রেকর্ড পেয়েছো জানো?
মা বাবার জন্য খুশি তো তুমি? কি পেয়েছো বলো? কি পেয়েছো তুমি? সার্টিফিকেট, বই, পেন সার্টিফিকেট, বই, পেন, আর কি পেয়েছো? আর মেডেল। মেডেল পেয়েছো? মেডেলটা দেখাও। রেজাল্টটা দেখিয়ে দাও। তোমার নামটা আরেকবার বলো। সোহান গাছি। বুঝতে পারলেন যে এই অত্যন্ত গ্রামের একটি ছেলে, সোহান গুছাই, রসপুর, অত্যন্ত গ্রাম থেকে সেই ছেলে কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে। তো প্রত্যেকটি গার্জেনকে আমি বলবো তো অবশ্যই আপনার আপনার ছেলের যে ট্যালেন্ট, যে তার যে প্রতিভাটাকে তুলে ধরুন এবং ছেলেকে না ডেটে তাকে না বকাবকি করে তাকে একটা সঠিক গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন আমতা টিভি এবং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই দেখবেন।